জঙ্গলের পাশ দিয়েই বয়ে চলেছে নদী রূপমতী। নদীর পাশেই রয়েছে ছোট্ট একটি গ্রাম মতিয়াড়া। মতিয়াড়ার মানুষজন সবাই সেই নদীতে মাছ ধরতে আসে এবং সেখান থেকেই তারা তাদের জীবিকা নির্বাহ করে। গ্রামের ছোট্ট একটি কুটিরে এক চাষি বাড়িতে থাকতো একটি গরু, তার নাম ছিল মতি। দূর আর ভালো লাগে না, সারাদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুই ঘাস খাও আর বেঁধে থাকো, একটু কোথাও ঘুরতে যেতেও পারি না। জঙ্গলের এক গাছে থাকতো মিলি নামের একটি ছোট্ট পাখি। প্রত্যেক দিনের মতো ঘুরতে ঘুরতে সে একদিন দিশেহারা হয়ে সেই গ্রামের মধ্যে ঢুকে পড়ে। উঠতে উঠতে আমি কোন দিকে চলে এলাম? এখানে তো দেখছি কোনো গাছ নেই। আমার পথই বা কোন দিকে ছিল? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওখানে তো দেখছি একটা গরু দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করি কিছু যদি বলতে পারে। আমার নাম মিলি, আমি পাশের জঙ্গলে থাকি। আমি উঠতে উঠতে পথ হারিয়ে ফেলেছি। তুমি কি আমাকে বলতে পারবে জঙ্গলটা কোন দিকে? তুমি দেখতে পাচ্ছ না আমি এখানে একটা খুঁটির মধ্যে বাঁধা রয়েছি? আমি আজ পর্যন্ত এখান থেকে বেরোইনি, তোমাকে আমি রাস্তা বলবো কিভাবে? কেন তোমাকে এমন বেঁধে রেখেছে কেন? আমি এদের বাড়িতে পোষা, তার জন্য আমি এখানেই থাকি, নিজে কোথাও ঘুরতে যেতে পারি না। তুমি কি সুন্দর আকাশে এদিক ওদিক উড়ে বেড়াচ্ছ, আমিও যদি একটু ঘুরতে পেতাম, ওই দূরে বনে গিয়ে ঘাস খেতে পেতাম, তাহলে কি ভালোই না হতো। তুমি মন খারাপ করো না বন্ধু, আমি বনের রাস্তা খুঁজে পেলে তোমাকে ওখানে ঠিক ঘুরতে নিয়ে যাব। তাই সত্যি বলছো, তুমি নিয়ে যাবে আমাকে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। তাহলে চলো, আজ থেকে আমরা বন্ধু। আমার নাম মতি। মিলি আবার সেখান থেকে উড়ে গেল। কিছুটা খোঁজাখুঁজির পর সে বনের রাস্তা খুঁজে পেয়ে গেল, কিন্তু প্রায় দিনই সে তার বন্ধুর কাছে আসে এবং বিভিন্ন গল্প করে, তারপর আবার সেই বনে উড়ে যায়। এইভাবে কিছুটা দিন পেরিয়ে গেল। একদিন সকাল সকাল মিলি উড়ে তার বন্ধুর সঙ্গে দেখা করতে আসছিল। সেই সময় সে দেখে তার বন্ধুকে কারা যেন কোথাও একটা নিয়ে চলে যাচ্ছে। সে গিয়ে সবাইকে জিজ্ঞাসা করতে থাকে, কি গো, তোমরা আমার বন্ধুকে কোথায় নিয়ে যাচ্ছ? এখান থেকে নিয়ে চলে যাচ্ছ কেন? মতি বলে, বন্ধু, এরা আমাকে বিক্রি করে দিয়েছে, আমি আমার অন্য মালিকের কাছে যাচ্ছি, আর আমার ঘোড়া হলো না। মিলি মাথায় একটা বুদ্ধি বের করে, সে বলে ওঠে, মতি, তুমি এখানেই শুয়ে পড়ো, কিছুতেই যাবে না। ওরা যখন তোমাকে টানতে পারবে না, তখন নিশ্চয় এদিক ওদিক কিছু ব্যবস্থা করতে যাবে, তখনই আমরা পালাবো। ঠিক তেমনটাই ঘটলো। মতি ওখানে বসে পড়ল, কিছুতেই নড়ল না এবং তারাও টেনে নিয়ে যেতে পারল না। অবশ্যই
লোকগুলো সাহায্যের জন্য অন্যদিকে যেতেই তারা দুজনই লাগাম ছাড়া হয়ে পালালো। দুজনে মনের খুশিতে বনে একসঙ্গে বাস করতে লাগলো।